মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর আর্থিক নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পরই পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত না হেনে মধ্যপ্রাচ্যে নিজেদের পরম শত্রু ইসরায়েলের উপর প্রতিশোধ নেবে বলে ইঙ্গিত দিয়েছে। ট্রাম্পের ক্ষমতায় আসার আগেও ইরান ২ দফা ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়, যা ইসরায়েলের জন্য অত্যন্ত অপ্রস্তুত অবস্থায় এসেছে। বহুজাতিক বাহিনীর সহায়তা নিয়েও ইসরায়েল ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়। এ পরিস্থিতি ইসরায়েলকে গভীর শঙ্কার মধ্যে ফেলে দেয়। তবে গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু ইরান যে থেমে নেই তা স্পষ্ট করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি। তিনি ঘোষণা দিয়েছেন, উপযুক্ত সময় অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হবে। তার দাবি, এটি এতটাই নিখুঁত ও ব্যাপক হবে যে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। ইরানের এই হুমকির বিরুদ্ধে চুপ থাকেনি ইসরায়েলও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেউন সার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লিখেছেন, ইহুদি জনগণ যদি ইতিহাস থেকে কিছু শিখে থাকে, তবে তা হলো, যদি আপনার শত্রু বলে যে তার লক্ষ্য আপনাকে ধ্বংস করা, তাকে বিশ্বাস করুন। আমরা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে ইরানের গণহত্যার হুমকিকে গুরুত্ব সহকারে দেখা উচিত। ইরান ও তার মিত্র ফিলিস্তিনি যোদ্ধাদের এই ধরনের হুমকি গুরুত্বের সঙ্গে নিলে ৭ অক্টোবরের হামলা ঠেকানো সম্ভব হতো। শুধু ইসরায়েল নয়, ইরানের মিত্ররাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাব্বারি। ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদের একেবারে শেষ দিকে এসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দেন। ২০২০ সালের ওই ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানায় এবং ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরাক যুদ্ধে নিহত হওয়া ৬০০-র বেশি মার্কিন সেনার ১৭% মৃত্যুর পেছনে সোলাইমানির ভূমিকা ছিল। এই উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ইরান তাদের প্রতিশোধ পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে মধ্যপ্রাচ্যে আরও একটি ভয়াবহ যুদ্ধ দেখা দিতে পারে।